কথায় আছে না, ভাল সবজি ভাল মাছ পায় না, আর ভাল মাছ ভাল সবজি পায় না। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে, গল্প গান শুনতে থাকুন। বাবুর বাবা বাজার থেকে আনছে সবজি, ঝিঙে পুঁই শাক এগুলো সবজি আনছে। তো সবজি আনছে কিন্তু মাছের কোনো পাত্তা নাই। আনছে অর্ধেক পনির। তো ঝিঙে দিয়ে কি আর পনিরের তরকারি খাওয়া যায়? এমন খরচ দেখলে তো মাথাটাই গরম হয়ে যায়। তো মাথাটা গরম করে যখন দুইটি ঠেলা দেওয়া যায় তো কথা শুনতে বাধ্য। তো তারপর আনছে মাছ, তো সেই মাছ দিয়ে হবে ঝিঙে আলুর পাতলা ঝোল। কয়েকদিন থেকে তো ময় মশলা খাওয়া হবার হচ্ছে, তো মনে করলাম যে আজকে পাতলা ঝোলটাই হয়ে যায়। তো মাছগুলি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজা হয়ে গেল। এবার সেই মাছ ভাজার তেলে তো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে বা সুন্দর করে লাল করে এখানে ভাজে নিয়ে দিয়ে দিলাম আলু, আলু দিয়ে দিলাম কাটিয়ে রাখা কাঁচা মরিচ দিয়ে আর দিলাম লবণ। এবার সুন্দর করে কিন্তু ভাজে নিই। আর এই ভাজাতে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার কাটিয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিন, দিয়ে সুন্দর করে কিন্তু আরও ভাজে নেওয়া খাবে। আর ঝিঙের কিন্তু অনেক জল বেরোবে, সেই জলটা অবধি ভাজা খাবে। তো এবার খানিক হলুদ দিয়ে সুন্দর করে আরও নাড়াচাড়া করে নিন। যেহেতু কোনো মশলাপাতি পড়ি না, এখানে ভাজাতেই আর কি সিদ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর তেলটাও ছাড়া শুরু হয়েছে। এবার দিলাম ঝোলের জন্য জল, যেহেতু ঝোল করিম আর কিন্তু কোনো মশলাপাতি পড়বে না। তো তারপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম মাছ। তো এই ভাজা শক্ত মাছগুলো জল খাইতে খাইতে যখন একদম ঢ্যাপঢ্যাপা নাকবে তখনই বোঝা যাবে যে তরকারিটা হয়ে গেছে। তো মাছ জল টল খায় একদম ঢ্যাপঢ্যাপা নাকছে, তরকারির তেলও ভাসা শুরু হচ্ছে, মানে তরকারিটা হয়ে গেছে। তো এবার নামে নিলাম। নামে নেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর আছে, দেখলেই খাবার ইচ্ছা করে। তারপর সেই কড়াই না ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে টকবক করে ফুটিয়ে উঠলে দিয়ে দিলাম কাটিয়ে রাখা পাট শাক। আর এই পাট শাক কিন্তু কাটলাম ভাজা করার জন্য, কিন্তু এই পাট শাক দেখিয়ে মনে হল যে এই পাট শাক ভাজা করলে খাওয়ার মতো যোগ্য হবার না, খাওয়ার যোগ্য করির গেলে এখানে অন্য রকম ভাবে রান্না খাবে। তো কি করলাম, পাট শাকটা দিয়ে এক খাপল রসুন থেতো করিয়া, এক খাপল মরিচ দিয়ে, একটা নুন দিয়ে এখানে সিদ্ধ করিয়ে দিয়ে দিলাম খাবার সোডা। এই তো এবার খাওয়ার মতো হয়ে গেছে। আর এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগেন নাই। গরম গরম ভাত, সাথে আছে ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল, আর আছে পাট শাকের প্যালকা, তার সাথে আছে গরম গরম ভুট্টার বড়া, পনির সয়াবিন আলুর রসা। আর এই পনির তরকারিটা কিন্তু সরঘরের জন্য আয়োজন হয়েছে তো মেলা। কিন্তু এই পাট শাকের প্যালকা দিয়ে পেলটি তুলি খাওয়ার যে স্বাদ, যে মজা। তো কেমন হচ্ছে আজকে দুপুরের আয়োজন অবশ্যই কমেন্ট করতে। তো সকালে খাবার টাবার দিয়ে নিজের জন্য এখন থাল সাজে ধরি বজ্জং। ঝিঙে আলুর তরকারি দিয়ে প্রথমে মাকে খালুম কয় গাছ ভাত, খায়া দায়া মনটা খালি কবা হচ্ছে কতক্ষণে সেকা হাং কতক্ষণে সেকা হাং। তারপর এই সেকা পেলকা দিয়ে পেলটি তুলি মা এই এক গাছ ভাত মুখত দিলাম, কুদি যে গেলে আমি টেরে পালাম। আর এই সেকা দিয়ে এক থালা ভাত খাইতে কিন্তু বেশি সময় লাগে না, যে পিছলিত করে দৌড়ে। তো কেমন লাগলো পুরো